জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লক্ষ্য হয় গীতায় গৌরী সীতানা প্রেমানন্দে একবার হরি হরি বল গীতায় গৌরী সীতানা প্রেমানন্দে একবার হরি হরি বল বিদায় গৌরী সীতানা প্রেমানন্দে একবার হরি হরি হইয়াছেন হবে না মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দী দন্তে করি ঘাস ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাচার্য গৌরবৃন্দ জয় নিতাই জয় নিতাই জয়। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। পূর্ণ মাঘ মাস, মাঘ মাসের বৈষ্ণবের নাম মাধব মাস। ন মাধব সম মাস, ন মাধব সম বিভু। মাঘ মাসের সমান মাস নাই, গোবিন্দের সমান ভগবান নাই। কার্তিক মাসে যেমন নিয়ম সেবা রাধা দামোদরের সেবা হয়, মাঘ মাসে তেমনি রাধা মাধবীর সেবা। এই মাঘ মাসে প্রতিদিন নিয়ম করে রাধা মাধবীর সেবা এবং অবসর সময় বসে বসে রাধা মাধবীর কথা শ্রবণ কর্তব্য। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন পুরী ধামে। সেখানে পণ্ডিত সার্বভৌম তাকে বেদান্ত শাস্ত্র বোঝাতে লাগলেন। মহাপ্রভু বেদান্ত সূত্রের সূত্রার্থ পরিষ্কার করছেন, কিন্তু সার্বভৌমের ব্যাখ্যা গ্রহণ করতে পারছেন না। তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার বেদান্তের ব্যাখ্যা বুঝতে পারছো কি বুঝতে পারছো না? আমি তো বুঝতে পারছি না। 7 দিন ধরে শুনলে, তাহলে সূত্রের অর্থ পরিষ্কার বুঝছি, কিন্তু তোমার ব্যাখ্যারূপ মেঘ ওই সূত্রের অর্থকে ঢেকে দিচ্ছে। সূত্রের অর্থ কেমন না, সূর্যের কিরণের মতো ঝলমল করছে, কিন্তু তোমার ব্যাখ্যা সেই সূর্য কিরণকে ঢেকে দিচ্ছে। সূত্র মানে বেদান্ত সূত্র, সূত্ররূপে ব্রহ্মতত্ত্ব যাতে আলোচিত হয়েছে তাই নাম ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দর্শন। এরপর মহাপ্রভুর সঙ্গে বাসুদেব সার্বভৌমের বেদান্ত আলোচনা হয়। দীর্ঘ আলোচনার শেষে বিস্ময় বিস্ফারিত নয়নে নির্বাচন হয়ে আর এত কথা বলেছিলেন, বাসুদেব সার্বভৌম নির্বাক ভেবেছেন যে 24 বছরের সন্ন্যাসীকে আমি একটা সাধারণ বালক ভেবেছিলাম। তারপরে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের অর্থ জানতেছেন। মহাপ্রভু বাসুদেব সার্বভৌম 9 প্রকার অর্থ করলেন। বললেন, এইবার শোনো শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি অর্থ ব্যাখ্যা করো। শ্রীকৃষ্ণ চৈতন্য সেই 9টি বাদ দিয়ে আরো 18 প্রকার অর্থ করলেন। বিস্ময়ে বিস্ফারিত লোচন। তারপরে সার্বভৌমকে ষড়ভুজ মূর্তি দর্শন করেন। প্রথমে শ্যামসুন্দর প্রতিমার রূপ দেখালেন, চতুর্ভুজ রূপ, শঙ্খচক্র গদা পদ্মধারী। তারপরে শ্যাম বংশীবোধক গোবিন্দের রূপ দর্শন করেন।
দর্শন করে গোবিন্দের গৌরবীর চরণে নত হয়ে কারণ নষ্টং ভক্তি যোগং নিজাং ইয়ঃ প্রাদুষ্কর্তু শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। ভৃঙ্গ মানে ভ্রমর। আমার চিত্ত ভ্রমরটা তোমার চরণ কোমলে গাঢ় ভাবে লীন হয়ে যাও। তুমি কে না কারণ নষ্টং ভক্তি যোগম, যে ভক্তি বেদবক্য, বেদটাকে লুকিয়ে রেখে দিয়েছেন ভক্তি মহারানীকে, সবার কাছে তাকে প্রকাশ করেন না, সেই ভক্তিযোগকে তুমি আমার জগতে পুনরায় জানাবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছে। কারণ নষ্টং ভক্তি যোগম নিজং ইয় প্রাদুষ্কর্তু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এবার তুমি নাম নিয়েছো শ্রীকৃষ্ণ চৈতন্য, জগৎজীবের অন্তরে কৃষ্ণ চেতনা জাগাবার জন্য। তোমার চরণ কমলে আমার মন ভ্রমর। মহাপ্রভু রয়ে গেলেন পুরীতে কত বছর? 24 বছর সন্ন্যাস করলেন তো, তারপরে 6টি বছর সারা ভারতবর্ষ পরিভ্রমণ, তাহলে 30 বছর। শেষ থাকলো 18 বছর। এই 18 বছর গম্ভীরায়, কাশী বিশ্বের গম্ভীরায় 18টি বছর রাধা ভাবে ভাবিত এই দিবারাত্র চোখে জল ফেলাচ্ছেন, গম্ভীরার গাত্রে মুখঘর্ষণ করছেন। শেষ যে রইল প্রভু 12 বৎসর রাধিকার ভাব চেষ্টা উঠে নিরন্তর। কৃষ্ণ বিরহে, কৃষ্ণ মথুরায় গেলে রাধানী যেমন করে কৃষ্ণ বিরহে বেদনায় বিদীর্ণ হয়ে যায়, তেমনি আজ কৃষ্ণ বিরহে কাঁদছেন আমার মহাপ্রভু। কাহা যাও কাহা পাও সমুরণী বদন। এমনি করে 12টি বৎসর রয়েছেন গম্ভীরায়। প্রতি বৎসর গৌড়ের ভক্তেরা যায় নিতাই চাঁদ ও যান। একবার নিতাই চাঁদকে দেখে বলছেন, নিতাই চাঁদ, শ্রীপাদ, পৃথিবীতে এসেছিলাম কি জন্যে? নাম প্রেমে বিশ্বকে ভরে দেবো বলে। আমার মাতামহ আমার নাম রেখেছেন বিশ্বম্ভর, বিশ্বকে নাম প্রেমে ভরে দেব, তাই আমার নাম হয়েছিল বিশ্বম্ভর। কিন্তু আমি তো নাম প্রেম বিলাতে পারলাম না, আমার নামটা তাহলে তো অসার্থক হয়ে যাবে। দেখো, তুমি তো আমার অভিন্ন তনু, 2 ভাই 1 তনু সমান প্রকাশ। গৌরনিতাই 2 ভাই 1 তনু সমান প্রকাশ। কৃষ্ণ বলরামই নিতাই গৌর হয়ে এসেছেন, তো তাই 2 ভাই 1 তনু সমান প্রকাশ। তা তুমি তো আমার অভিন্ন তনু। আমি দেখো মুনি ধর্ম গ্রহণ করে গম্ভীরায় দেবারাত্র কাঞ্চি কৃষ্ণ বিরোহী। তুমিও যদি আমার প্রতি মুনি ধর্ম পরিগ্রহ করো, তাহলে জগৎজীবকে হরিনামটা দেবে কে? যাও শ্রীপাদ, তুমি যাও, গিয়ে গৌর দেশে সর্বত্র অলিতে গলিতে গ্রামে গ্রামে নগরে নগরে সর্বত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র করি, মহামন্ত্র মুক্তির মন্ত্র সর্বত্র বিচার করবেন। কোন জাতি বিচার করবেন না, সকলকে নাম দেবে এবং প্রেম দেবে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাষালো লবণী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল ভকত গণ দিনহীন ভাসে। পতিত পামর প্রভু কভু নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে আছে। যে রাধা প্রেম ব্রহ্মা মহাদেব পর্যন্ত বাঞ্ছা করেন, সেই রাধা প্রেম
দান করলেন কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে গিয়া। কিন্তু একা তিনি আসেন না, যাই যান দ্বাদশ গোপালকে সঙ্গে করে নিলেন। গোপাল মানে গা পালন্তি যেতে, যারা গরু পালন করে তাদেরকে গোপাল বলে, রাখাল দিকে গোয়ালা দিকে বলে। তার দায়িত্ব বলরাম, বলরামের সঙ্গে একদল থাকতেন, গোপাল কিসের সঙ্গে একদল থাকতেন, বললেন যাও এই দ্বাদশ গোপালকে তোমার সঙ্গে নিয়ে যাও। একে দ্বাদশ গোপাল বলুন দেখি? শ্রীরাম, সুদাম, দাম, বসুরাম, সুবাহু, সুবল, মহাবল, মহাবাহু, স্তবকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, উজ্জ্বল। এই দ্বাদশ জন গোপাল। আপনারা বলি অল্প মনে করুন, শ্রীরাম, সুদাম, দাম, বসুরাম। শ্রীরাম, সুদাম, দাম, বসুরাম। সুবাহু, সুবল, মহাবল, মহাবল, তার 4 8 হল। স্তবকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, উজ্জ্বল। এই 12 জন গোপাল। আর অনেক পার্শ্বকে সঙ্গে নিলেন। 12 জন গোপাল সঙ্গে এলেন যে তোমার সঙ্গে থেকে থেকে সর্বত্র হরিনাম প্রচার করবে। একজন গোপালের উৎসব পালিত হয়ে গেল এই নিকটই পয়লা মাঘ। উদ্ধারণ দত্ত ঠাকুর, তিনি ছিলেন ব্রজের সুবাহু গোপাল। সুবাহু গোপাল উদ্ধারণ, সুবাহু জন্মিলেন উদ্ধারণ দত্ত রূপে। উদ্ধারণ দত্ত সুবাহু গোপাল। এই উদ্ধারণ দত্ত দেখুন বাড়ি ছিল কোথায়? সপ্তগ্রাম। ত্রিবেণী নাম শুনেছেন তো? ত্রিবেণী, একটা ত্রিবেণী প্রয়াগে। কেন? গঙ্গার 3টে ধারা, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3 ধারা প্রবাহিত হয়েছে প্রয়াগে। আর একটা এই আমাদের হুগলি জেলায় সপ্তগ্রামে গঙ্গা, যমুনা, সরস্বতী, একে ত্রিবেণী বলা। সরস্বতী কেমন দেখা যায় না। এই সময় এই সপ্তগ্রাম খুব সুসমৃদ্ধ নগরী ছিল, কারণ জাহাজ আসতো, জাহাজে করে একটা বন্দর ছিল, বহু ব্যবসার দ্রব্য এখানে আসতো। সেইখানে ত্রিবেণী এই সপ্তগ্রামেতে বণিক কুলতিলক, সুবর্ণ বণিক কুলতিলক উদ্ধারণ দত্তের আবির্ভাব। এরা এসেছিলেন অযোধ্যা হতে, কিন্তু অযোধ্যা থেকে এসেও এরা এখানে বসবাস করে দীর্ঘকাল, পরে বাঙালি হয়ে যান। পিতার নাম ছিল শ্রীকর দত্ত, মায়ের নাম ছিল ভদ্রাবতী। আর আসল নাম ছিল কি? দিবাকর দত্ত। উদ্ধারণ দত্তের আসল নাম ছিল দিবাকর দত্ত। নিত্যানন্দ প্রভু দীক্ষা দান করে তার নাম রাখলেন উদ্ধারণ দত্ত। তোয়া হতে আজ থেকে বহু মানুষ সংসার সাগর থেকে উদ্ধার পাবে, তাই তোমার নাম রাখলাম উদ্ধারণ দত্ত। আজ থেকে তোমাকে আর কেউ দিবাকর দত্ত বলবে না, উদ্ধারণ দত্ত বলবে। এই উদ্ধারণ দত্তের দেখুন, যখনই ভগবান নিতাই চাঁদ জন্মগ্রহণ করেন না, তখন সঙ্গে সঙ্গে এরা ওই দ্বাদশ গোপালও জন্মগ্রহণ করে। উদ্ধারণ দত্ত তার পৈতৃক সূত্রে প্রচুর সম্পত্তির মালিক, অঢেল সম্পত্তি। পিতা শিকর দত্ত ছিলেন পরম ভাগবত, ভক্তের বংশীতে জন্মানো। গীতায় কি বলেছেন দেখেছেন তো? যে ভজন করতে করতে যার যদি কারু মৃত্যু হয়ে যায়, তাহলে কোন বংশে? সুচিরাং শ্রীমতাঙ্গে, পবিত্র বংশে জন্মায়, ধনবানের বংশে জন্মায়। সুচিরাং শ্রীমতাঙ্গে জগৎভ্রষ্ট অভিজাত। ভজন করতে করতে পতন হয়ে সম্পূর্ণ করতে পারলেন না, আবার পবিত্র বংশ হবে যেখানে ভজন হবে। আর শ্রীমতাঙ্গে সাধারণ মানুষের কথা। আর তো ভগবান নিত্য পার্শ্বদ কোথায় আসবে? জন্মিয়েছেন কোথায়? সুবর্ণ বণিক কুলে জন্মিয়েছেন। সোনার বেনে, সুবর্ণ বণিক, সোনার বেনে কুলে জন্মিয়েছেন। কোথায়? সপ্তগ্রামে।
শিকর দত্তের পুত্ররূপী, মায়ের নাম ছিল ভদ্রাবতী। পিতা পরম ভাগবত, শুধু পরম ভাগবত মানে এত ধন ঐশ্বর্য, কিন্তু কৃষ্ণার্থে অখিল চেষ্টা, সব ধন দৌলত দরিদ্র দুষ্ট বৈষ্ণব সেবায় গোবিন্দ সেবায় লাগাতে অকাতরে অকৃপণ ভাবে দান করতেন। ধনী বলে তার নাম নয়, ধনীর ধন অনেক ধনী আছে, অনেক ধনী ধন আছে, কিন্তু তাদের নাম আছে, নাম নাই। কিন্তু এই ভগবান ছিলেন অকাতরে ধন দান করতেন, সেই বংশে জন্মিয়েছিলেন এই দিবাকর দত্ত, যার পরবর্তী নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। পড়াশোনা সুপণ্ডিত ছিলেন, কিন্তু পড়াশোনা তো তিনি অনেক এগিয়ে ছিলেন, সমৃদ্ধ পড়াশোনা তো তিনি অনেক সুপণ্ডিত ছিলেন। জন্মিয়েছেন মহাপ্রভু নিতাই চাঁদ আসছেন সদল বলে, তার সমস্ত গোপালকে নিয়ে কীর্তন করতে করতে নগর প্রথম এলেন কোথায়? প্রথম এলেন রাঘব ভবনে, উঠলেন পানিহাটি। সেখানে 3 মাস থাকলেন এবং সর্বত্র নাম বিতরণ করলেন। তারপরে চলে এলেন কোথায়? এই উদ্ধার দত্তের গ্রাম সপ্তগ্রাম ত্রিবেণীতে স্নান করে বসেছেন নিতাই চাঁদ একটি বটবৃক্ষের নিচে বসেছেন, যেন কার জন্য অপেক্ষা করছেন। কে সেই মানুষটি? উদ্ধারণ দত্ত। এই উদ্ধারণ দত্ত যেন চেয়ে আছেন কার দিকে, কার জন্য অপেক্ষা করছেন। দুজনের তো মিলন হতে হবে। দেখছেন বটবৃক্ষের নিচে বসে আছে বিশাল পুরুষ নিতাই চাঁদ, আজানুলম্বিত বাহু, বিশাল ভাব, সোনার মতো উজ্জ্বল বর্ণ। ভাবলি এই কোন দেবতা এলো? মানুষ এমন দেবতা খেলায়, যেমন দেখছে গৌরহরি তেমনি দেখতে আমরা নিতাই চাঁদ। এ বলে আমাকে দেখ, ও বলে দুজনই রূপের মানুষ, এত রূপ। একবার মনে হচ্ছে না আকাশ থেকে সূর্য নেমে বট গাছে তারা বসে আছে, বোধ হয় এত জ্যোতি। সঙ্গে কত হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর থাকতে পারে না, আমার আকর্ষণ না। চুম্বক যেমন করে লোহাকে আকর্ষণ করে না, ভগবান ঠিক ভক্তকে তেমনি করে। তুমি তো আমার যুগে যুগে পরিকর, তোমাকে ছাড়বো কেমন করে? ঠিক তেমনি আছে। ছুটি দিয়ে চরণে পড়েছে, প্রভু তুমি আমার ভগবান, তোমাকে দেখে মনে হচ্ছে আমার। প্রভু তুমি আমার গৃহে চলো, প্রভু আমার গৃহে। আমি আজ 3 দিন উল্লাসী হয়েছি, উপবাস হয়েছি, কিছু আহার গ্রহণ করে যাই। চলো তুমি আমার গৃহে নাম সংকীর্তন করবে, আর ভোগরাগ হবে, তুমি আমার গৃহে চলো। চলো এসেছেন তো ওই উদ্ধান দত্তের সঙ্গে সাক্ষাৎ করতে, বুঝে সুভাব গোপালের সঙ্গে নাম সংকীর্তন বলে লাগাও। চিরাদধি মহোৎসব, ঠিক পানিহার জন্য চিরাদধি উৎসব হয়েছিল। দণ্ড মহোৎসব কখন ছিল? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ডদান করেছিলেন। কি দণ্ড? না, তোর বাবার মেলা টাকা আছে, চিড়ে দই খাওয়া আমার এই ফকির ফকিরগণকে। তাই এটার নাম দণ্ড মহোৎসব, কৃপাদণ্ড মহোৎসব, বিখ্যাত উৎসব, বিখ্যাত বর্ণ। তারপরে এই উদ্ধান দত্তের গৃহ চিরাদধি মহোৎসব, বিশাল চিরাদধি মহোৎসব। উদ্ধান দত্ত এরপরে পেয়ে গেলেন মনের মানুষটিকে, পেয়ে গেলেন তো একে তো সংসার বিরাগী ভাব, তারপরে পেয়ে গেলেন নিজের মনের মানুষটিকে। ভাবছেন মনের মানুষটিকে পেলাম, কিন্তু আমার তো কোনো দীক্ষা সে কিছুই হয় না। অজ্ঞান মাসে শুক্লপক্ষের সপ্তমী তিথিতে দীক্ষা দান করলেন। দীক্ষা দান করে নাম দিলেন, আজ থেকে তোমার নাম হবে উদ্ধারণ দত্ত। সমস্ত বণিক কুলকে উদ্ধার করে। এই বণিক কুল সেই সময় কিন্তু অপাঙ্ক্ত সমাজে। কেন অপাঙ্ক্ত? আমরা জানেন বল্লাল সেন এসে আমাদের বর্ণভেদটাকে প্রবলভাবে তুলেছিল। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবার কুলীন অকুলীন করেছিল। কার হাতে জল খাওয়া যাবে, কার জল খাওয়া যাবে না, কার জল চল, কার জল অচল, এগুলি করেছিলেন সব বল্লাল সেন, সেন বংশের। তার পূর্বে কিন্তু ছিল না, বল্লাল সেন কিন্তু এগুলি সব করেছিলেন। বল্লাল সেন, সেই বল্লাল সেনের সঙ্গে এই উদ্ধান দত্তের পরিবারে একটা সংঘর্ষ বাঁধে। কি নিয়ে? না, হরধর সেন বলে উদ্ধান দত্তের যে জমিদারি, সেখানে হরধর সেন কাজ করতে। হরধর সেন নিজে বিশাল অবস্থাবান, প্রচুর সম্পত্তি মালিক,
তার বাবার উদ্যান দত্তের জমিদারি দেখাশোনা করেন তো প্রচুর অর্থ। এই উদ্যান দত্তের জমিদার যে কাজ করতেন যে হরধর সেন, তার ছেলের নাম ছিল গৌরী সেন। আমরা এখন বলি না লাগে টাকা দেবে কে, গৌরী সেন। এই গৌরী সেন সরকারকে বলে টাকা ধার দিত। এখন যেমন বড় বড় শিল্পপতিরা সরকারকে টাকা ধার দেয় না, তখনকার দিনে তাহলে বুঝুন কত বড় ছিল এই হরধর সেন, তার ছেলে গৌরী সেন। সরকার দিয়ে বলা হচ্ছে নবদ্বীপের রাজা এই টাকা ধার দেন, কিন্তু যথাসময়ে টাকা ধার ঋণ শোধ করতেন না বলে একবার টাকা দেওয়া বন্ধ করতেছেন। রাজা বললেন খুব ছেড়ে গেল, ঠিক আছে আমি তো রাজা, টাকা নাই ঠিক কথা, আমি সমাজে তোমাদেরকে অপমানিত করছি। কি করলেন, মাতৃর স্বার্থে একবার কি করেছেন, মাতৃর স্বার্থে সোনার গাভী দান করছেন। সোনার গাভীটা যে স্বর্ণকার তৈরি করেছিল, পেটে আলতার ভরা ছিল। এবার কি ব্রাহ্মণকে দান করেছেন, সে ব্রাহ্মণটি গিয়ে করেছি একটি সোনার দোকানে বিক্রি করে দিয়েছে। সেই গাভীটিকে যখন ছেদন করতে যান, আলতাটি বেরিয়ে আসে, তখন বলেন দেখো গো হত্যা করেছে বণিক সমাজ, সুতরাং ওরা হিন্দু সমাজে অপাঙ্ক্য, ওদের হাতে কেউ জল খেও না। এইবার বড় সমাজ হিন্দু সমাজ, তখন গোড়া হিন্দু সমাজ বললেন সুবর্ণ বণিকের হাতে, সোনার মেয়ের হাতে জল খাওয়া যাবে না। সোনার মেয়ের হাতে একবার আমার ভাই জানি করে সবাই বাধ্য হলেন সোনার মেয়ের হাত। সেই সুবর্ণ বণিকে উদ্ধার করবার যে আমার নিতাই চাঁদের আগমন এসেছেন। সোনার মেয়ে তখন তো কি করেন দেখুন, নিতাই চাঁদকে নিজের দেহ মন প্রাণ সব উদ্যান দত্ত নিবেদন করেছেন। নিতাই চাঁদ তো জাতি বিচার করতেন না, কে অচ্ছুত, কে চুত, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। নিতাই চাঁদের এই বিচারই ছিল না। সকলকে, সমাজের সকলকে ধরে ধরে চণ্ডাল পতির জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। এত বড় সমাজ সংস্কারক বোধহয় আধুনিক যুগে আসেন নাই, আধুনিক যুগে আসেন নাই। সকল মানুষকে সমান সম্মান দান, এটা নিতাই চাঁদের অবদান, কোন রাজনৈতিক দলের অবদান নয়, আধুনিক কালের কোন সমাজ সংস্কারকের অবদান নয়। নিতাই চাঁদ জগৎজীবকে দেখি লিখেছেন দেখো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই চণ্ডীদাসের ভাষা তাকে নিয়ে জীবনে সত্য করেছে, মুখে বলা, আমরা মুখে বলি কেউ মানুষকে ও বামুন নাই, ও হাজিজাত, ও উঁচি জাত, মনে মনে বিচার করি, ও যাত্রা ভালো নিচু জাতি, ছোট জাতি, মনে মনে ভাবি। কিন্তু দেখুন আমার নিতাই চাঁদ নিজে হাতে করে দেখিয়ে রেখেছেন সকলে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে এক ছাতার তলায় সকলকে নিয়ে এসছেন। এই নিতাই চাঁদের এই দানটা ভালো করে করবেন, যে এত বড় ভগবান জগতে এসেছিলেন কিনা, যে প্রতিটি মানুষকে সমান সম্মান দান। ব্রাহ্মণ আর চণ্ডাল পাশাপাশি নৃত্য করছে হরিনামেতে, এমন এই মধ্যযুগে। এখন দেখা যায় 16 শতকে বন্দিক একবার তখন কিরকম যুগ ছিল, আজকে 500 বছর আগে সমাজটা কেমন ছিল বা চিন্তা করুন। আজকে দেখি বুঝতে পারবেন, আর যদি বাংলার বাইরে যান না, উত্তরপ্রদেশ বিহারে, সেখানে দেখবেন ছুঁই ছুঁই জাত ভোট হয়, জাতির বিচার ভোট হয়। দেখেছেন তো বাংলাদেশ এই দিকে এগিয়ে কেন, এই নিতাই গৌরের এটা অবদান। সকল মানুষকে সমান সম্মান দান করা, ব্রাহ্মণ যে আর চণ্ডাল, সকল মানুষের মধ্যে ভগবান শিও হয়েছেন। মহাপুরাণ মুখের বাণী, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এটা মুখের কথা নয়, জানবে সবার হৃদয়ে কৃষ্ণ আছে, তাই সবাইকে সম্মান জানবে, প্রণাম জানবে। রামদাস বাবাজি একটা হাঁড়ি মুচি মেতর সবার চরণে লুটি পড়তেন। মুচি মেতর এমনকি কুকুর বিড়ালের চরণে প্রণাম জানাতেন। জগৎ দেখে সমস্ত জীব কৃষ্ণাত্মা, সমস্ত জীবের মধ্যে গোবিন্দ রয়েছেন। জীবকে প্রণাম করা মানে গোবিন্দকে প্রণাম জানানো। নিতাই চাঁদ এই বাক্যকে সত্য করেছে, আমার মহাপ্রভু বাক্য সত্য করে। নিতাই চাঁদ উদ্যান দত্তকে পরম আদরে টেনে নিলেন। এইবার নিতাই উদ্যান দত্ত সংসার, তার ছেলে বড় হয়েছে, বিবাহ করেছিলেন ওই হরধর সেনের ভগিনী সুপ্রসন্না দেবীকে। কিছুদিন বাদে একটি সন্তানের জন্মদান করে ওই সুপ্রসন্না দেবী মৃত্যু হয়ে যায়।
ছেলের নাম ছিল প্রিয়ঙ্কর, নিতাই চাঁদ নাম দিলেন শ্রীনিবাস নাম দিলেন। সন্তানের হাতে সমস্ত সম্পদের বিষয় সম্পত্তির ভার অর্পণ করে নিতাই চাঁদের সঙ্গে সঙ্গে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। যেখানে নিতাই চাঁদ সেখানেই আমার উদ্ধারণ দত্ত, সুবাহু গোপাল সব সময় সঙ্গে সঙ্গে রয়েছে। নিতাই চাঁদ তখন বিবাহ হয় না, জানেন তো, তখন তো অবধূত। বিবাহ করবে কি? বিবাহ কাউকে মহাপ্রভু আদেশ করেছেন, তুমি দ্বার পরিগ্রহ করবে এবং দ্বার পরিগ্রহ করে তার বংশ বিস্তার করবে, যাতে ভক্তি ধর্ম রক্ষিত হয়, বংশ পরম্পরা। কিন্তু অবধূত সন্ন্যাস কি বিয়ে দেবে? যখন অবধূত সন্ন্যাস গ্রহণ দয়া করতে পারে নাই তো। শিষ্য গুরুদেবের বিবাহের বন্দোবস্ত করছে। দেখুন কে? এই উদ্যান দত্ত গুরু বিবাহ দিতে হবে। সেই সঙ্গে কৃষ্ণদাস হোর বলে একজন ছিলেন, তিনিও বড় ধনবান ব্যক্তি। দুজনে মিলে কি করে বিবাহ দেওয়া যায় চিন্তা করতে লাগলেন। তখন কালনাথ সূর্যদাস পণ্ডিত, সূর্যদাস সরখেল, আর যার ভাইয়ের নাম ছিল কি? গৌরী দাস। কি সখা ছিলেন? ওই সুবল, এক গোপাল সুবল। সূর্যদাস পণ্ডিত দুই কন্যা, বসুধা আর জাহ্নবা। এরা কে ছিলেন? আগে আগে এরা কে ছিলেন? এরা ছিলেন রেবতী এবং বারুণী। এরা নিতাই বলরামের পত্নী রেবতী আর বলরাম তো নিতাই হয়েছেন, তাহলে রেবতী বারুণী কারা তো বলবেন? নিতাই হাতি বলবেন, অপর কারা তো বলবেন না। তখন সূর্যদাস পণ্ডিতকে প্রস্তাব দিলেন যে একটি ভালো বাচ্চা আছে, যদি কন্যাকে অর্পণ করবেন। এই পূর্বে করে কাহিনী একটা, এই বলরাম আর এই বসুধা আর জাহ্নবা কি করতেন? কালনায় দেখেছেন তো, নিতাই গুড় দেখেছেন তো, এই কালনায় নিতাই গুড়কে মালা পড়াতেন। কে পড়াতেন? এই বারুণী আর রেবতী বউকে নিতাই চাঁদকে মালা পড়াতেন। তখন থেকে বড় মনে আত্মসমর্পণ করেছে নিতাই চাঁদের চরণে। সূর্যদাস পণ্ডিতের কোন অন্তরে কোনো অসম্মতি ছিল না, কিন্তু তখন তো ব্রাহ্মণ সমাজ বলে, তুমি কাহাতে মেয়ের কন্যা সম্প্রদান করলে? একে তো পুরীর বিচার আছে, সন্ন্যাসী অবধূ, ওর কোনো জাত নাই, কিছুই নাই, ওকে বিয়ে দেয়? পারলেন না বিয়ে। কিন্তু বিয়ে তো হবেই, বিয়ে তো হবে, সে রোধ করবার ক্ষমতা কারণ নয়। কালনার শ্মশানে বসে উদ্যান দত্তকে কৃষ্ণ কথা বলছেন নিতাই চাঁদ। এমন সময়তে দেখছেন একটি মৃতদেহ দিশাহারি, অপস্মার রোগ, অর্থাৎ হার্ট অ্যাটাক আমি যেটা বলি, এই রোগ হয়ে একটি কন্যা মারা গিয়েছে। নিয়ে দাহ কর্মজে নিয়ে এসছে। এসে নিতাই চাঁদের হয়তো সেই বারুণী রেবতীর একজন এসেছে এখানে, দেখি চিনতে পেরেছেন নিজের যিনি অর্ধাঙ্গিনীকে চিনতে পারবেন না, চিনতে পেরেছেন। দিয়ে বললেন, শোনো, আমি এই কন্যাকে বাঁচিতে পারি, একটা শর্ত, এই কন্যাকে আমার হস্তে অর্পণ করতে হবে। বললেন এই বলে কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রীদের আস্তে আস্তে ধীরে 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 প্রাণ ফিরে পেলেন। সবাই বুঝলেন যে নিতাই চাঁদ দেশে মানুষ নয়, মহাশক্তিধার নিতাই চাঁদ। তখন আর ব্রাহ্মণদের কোনো আপত্তি ছিল না। সবাই গ্রাম কালনার সবাই বললেন, এই উপযুক্ত মানুষ তোমার কন্যার সন্তান উপযুক্ত। যথাকালে 10,000 টাকা টঙ্কা দিনে, বুঝে দেখে আজকে কথা হবে 10 কোটি হবে, 10,000 টাকা টঙ্কা দিনে ব্যয়ে নিতাই চাঁদের বিবাহ হলো মহা ধুমধাম করে। কেউ খেতে বাকি থাকলো না। ওই চতুষ্পার্শ্বের সমস্ত মানুষকে পরমানন্দে খাওয়ালেন। কৃষ্ণদাস হোর আর উদ্যান দত্ত। মহাপুরুষ বিহারে কে খরচ করেছিল? বুদ্ধিমন্ত খাঁ, তারপর নবদ্বীপের জমিদার বলছে বামুনের বিয়ে দেবো না, বামুনের বিয়েতে খরচ বেশি করতে পারে না, বামুনের জমিদার তো। তারপরে বামুনের মতো বিয়ে হবে না, ক্ষত্রিয়ের মতো বিয়ে হবে, বৈশ্যের মতো বিয়ে হবে বলে বুদ্ধিমন্ত খাঁ গোটা নবদ্বীপকে সাজিয়ে দিয়েছিলেন। যখন মহাপুরুষ প্রথম বিবাহ হয় লক্ষ্মী প্রিয়ার সঙ্গে, গুরুদেবের বিবাহ হলো খুব পরমানন্দে, খুব আনন্দ গুরুদেবের। এইবার গুরুদেবকে নিয়ে এখানে সেখানে যান। ইতিমধ্যে উদ্যান দত্তর
নৈহাটি রাজা, এইখানে নিকটই নৈহাটি রাজা, কে করলে গুণারিবাদের রাজা দেওয়ান হিসেবে কার্যে যোগদান করেছে। বিশেষ বুদ্ধি সম্পন্ন লোক ছিলেন তো। অনেকে বলেন গুণারিবাদ, কেউ কেউ বলেন যে নৈহাটি রাজা, তার রাজা দেওয়ান কাজ করতেন, থাকতেন কাটোয়াতে। কাটোয়ার পাশে একটি গ্রামে ওই উদ্ধারণ দত্তের নামে ওই জায়গাটির নাম হয়ে গেল উদ্ধারণপুর নাম হয়ে গেল। ওইখানে থাকেন আর মাঝে মাঝে প্রায় সময় নিতাই চাঁদের সঙ্গে ঘুরে বেড়ান। শেষ পর্যন্ত ওই চাঁদিও ছেড়ে নিতাই চাঁদের সঙ্গে ঘুরে বেড়াতেন। যেখানে যান অনেকে যেখানে নিতাই চাঁদকে, আচ্ছা তোমার হাত তোমার সঙ্গে যে থাকে, আচ্ছা তোমাকে খাওয়া, নিতাই চাঁদকে তুমি তো ব্রাহ্মণ, তোমাকে খাওয়ায় কে? তা বললে এই বিনে খাওয়ায়। হ্যাঁ, সোনার বিনে রান্না করে সোনার বিনে হাতে খান, আমি সোনার বিনে হাতে? তাহলে হ্যাঁ, আমি কোনো রাখতে পারি, কোন পারি না, কোনোদিন আমি এই সোনার বেনিই রান্না করে খাই। সবাই হাসাহাসি করছে, দেখো এই ব্রাহ্মণের জাত নাই, আমার তো জাত নাই। পশ্চিমার ঘরে ঘরে অদিতু বলছেন না, দেখ চৈতন্য ভাগবতী, কোথা থেকে এলো, জাত ছাড়া জাত হারা একটা ব্রাহ্মণ, তার কোনো জাত নেই। পশ্চিমার ঘরে ঘরে ভাত খেয়েছে, মানে বৃন্দাবন তো পশ্চিম দেশ, বৃন্দাবন দ্বারকা, ওইখানকার ঘরে ঘরে ঘুরেছে, সবাই ভাত খেয়েছে, বৃন্দাবন মথুরা। তারপরে দেখুন অদ্বৈত নিন্দা করছে, কিন্তু প্রশংসা হয়েছে, এগুলো নিন্দা ছাড়া প্রশংসা করেছেন, করেছে। ঘর ময় ভাত ছিটিয়ে দিলেন, দিয়ে বলে আমার তুই সব একটু করে দিলেন, বলে প্রসাদ আমার উচ্ছিষ্ট হয় না, প্রসাদ উচ্ছিষ্ট হয় না, প্রসাদ সবসময় ফল করবে। এরপর দেখুন চৈতন্য ভাগবতী অদ্বৈত নিতাই কোন দল আছে। যাই হোক, সবাই হাসাহাসি করতে লাগলেন। একদিন এক ব্রাহ্মণ এসেছেন দুপুরবেলা, এসে বলছেন জ্ঞান বড় না ভক্তি বড়। এই তর্ক হচ্ছে, জ্ঞান বড় না ভক্তি বড়। নিতাই চাঁদ বহু করে তাকে বোঝালেন যে ভক্তি বড়। অনেক বেলা হয়ে গিয়েছে, তখন উদ্ধান দত্তকে বলছেন, শোনো অনেক বেলা হয়ে গেছে, ব্রাহ্মণ যেন অভুক্ত না হয়ে যান, বলে তুমি স্নান করেছো গঙ্গা, এসে এখানে স্নান, এখানে ভোজন করবে। ব্রাহ্মণ স্নান করে এসেছেন, এসে বলেছেন কে রান্না করেছেন? তা বললে এই যে উদ্যান দত্ত রান্না করে। উদ্যান দত্ত বানিয়ার পাচিতর নয়, ব্রাহ্মণের খাবো, বেদের খাবো, খাবো না, প্রসাদের দোষ নাই। দেখো প্রসাদের দোষ নাই, মহাপ্রসাদের জাতি বিচার নাই, মহাপ্রসাদ প্রাপ্তি মাত্র ভক্তব্য, নাত্য কারো বিচার না। জানো যদি কেউ বাসি হয় তাও খায়, যে দূর দেশ থেকে যদি কেউ আনেও, যে লোকই আনো না কেন, প্রসাদ প্রাপ্তি মাত্র ভোগ করতে হয়। ব্রাহ্মণ দেখে না বলে হাতে খাবো না, কোনো রকম বসালেন, রান্না টানা খেতে পারি। এইবার দেখছি পরিবেশন করতে এসেছে, পরিবেশন করতে এসে উদ্ধার দত্ত, তোমার স্পর্ধা কেমন হতো, আগে রান্না করলে খেতে পারো, তোমার হাতে কি পরিবেশন করছো, তেল উঠে পড়েছি, না বানিয়ে হাতে অন্য খাবেন না। নিতাই চাঁদ দুঃখ বসালেন, দিয়ে বলেন উদাহরণ তুমি যে রান্না কি রান্না হয়েছে, চালে ডালে খিচুড়ি রান্না, অনেক অবলা হয়েছে, চালে ডালে খিচুড়ি রান্না হয়েছে। ওই রান্না করা হাতাটা দাও তো, কাঠের হাতা তোর বলি, রান্না যেমন লোহার হাতে বাজে না, তখন কাঠের হাতা, সেই কাঠের হাতাটা নিয়ে এসে কি করলেন, নিতাই চাঁদ কেউ বলে উদ্ধার করতে নিজেই এই বাড়ি উঠোনে পুঁতিলেন। সঙ্গে সঙ্গে একটি বৃক্ষ তৈরি, মাধবীলতা, বিশাল পরিসর যে মাধবীলতা বৃক্ষ। বামন দেখছি বাবা এই কাঠের হাতাটা মাধবীলতা বৃক্ষ হয়ে গেল সঙ্গে সঙ্গে, যেন বহু লোককে ছায়া প্রদান করছে। নিতাই চাঁদ যেন ছায়া দেওয়ার জন্যে, নিতাই চরণ কমলের ছায়াতে যেন সবার হৃদয় জুড়িয়ে যাচ্ছে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুচিতল, যে ছায় জগৎ জুড়ায়, জগৎ জুড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ক্ষিপ্ত হয়ে গেছে, ব্রাহ্মণ তাকে ঠান্ডা করার বলে একবার বিশ্রাম করে গেল। ব্রাহ্মণ তো লুটোপুটি খাচ্ছে, ছিছি আমার কত অপরাধ হয়েছে, কত অপরাধ হয়েছে, লুটোপুটি খাচ্ছেন, বলছেন সুন্দর দাও দাও, আমি তো প্রসাদ খাবই, সেই সঙ্গে দেখো আমার দেহের ক্ষুধা মিটবে, আমার প্রাণবায়ু ক্ষুধা মিটবে, আমার মনের ক্ষুধাও মিটবে, সমস্ত মাটি আমাকে মিটবে। সেই থেকে অন্তরে ওই জাত বিষাদটি আর চলে গেল অন্তর থেকে। ছিছি উদ্ধান দত্তকে আমি সামান্য মানুষ ভেবেছি,
যে ব্রজের গোপাল তিনি উদ্ধান দত্ত হয়ে এসেছেন পৃথিবীতে হরিনাম ফিরাবার জন্য নিতাই চাঁদের পরিকর ব্রাহ্মণ অন্তরে 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 নিজেকে মহাপুরারি বলে ভাববেন। এমন পরম বৈষ্ণবকে, এমন পরম ভাগবতকে আমি সামান্য জাতি বিচারে তাকে ছোট করেছি, খুব অন্যায় বুঝি মনে মধ্যে কাজ লাগে। এরপর উদ্ধান দত্ত থাকতেন। উদ্ধান দত্ত উদ্ধার করে যখন থাকতেন না, উদ্ধার সেখানে কি করতেন? নিতাই গৌরীর সেবা করতেন আর রাধা গোবিন্দের সেবা করতেন। আজও দেখবেন এই উদ্ধারপুরে পৌষ সংক্রান্তির যে মেলাটি হয় না, ওটি কিন্তু তার আবির্ভাব দিবস বা তিরোভাব দিবস বলে কোথাও বলা নেই। বলে ওই সময় গুণারিবাদ থেকে ওই নিতাই গৌর মূর্তি নিয়ে আসা হয়, রাধা গোবিন্দের মূর্তি নিয়ে আসা হয়, যেখানে সমাধি আছে সেখানে নিয়ে আসা হয় এবং উৎসব হয়। কেউ কেউ বলেন যে ওইখানে আমরা ওইটা আবির্ভাব দিবস, পয়লা মাঘ তার আবির্ভাব দিবস। যেমন 1403 খ্রিস্টাব্দে শকাব্দে জন্মগ্রহণ করেন আর 1463 শকাব্দে তার তিরোভাব ঘটে, অর্থাৎ 7 বছর ছিলেন। তেমন উদার চরিত্র মানুষ দেখুন, 1429 শকাব্দে অর্থাৎ মহাপ্রভু 1407 শকাব্দে নিয়েছেন, তো 22 বছর পরে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। ভয়ঙ্কর দুর্ভিক্ষ, মানুষ খেতে পারছে না, দল দল মানুষ অনাহারে মরে যাচ্ছে। সেই সময় নিতাই যান বললেন, দেখো উদাহরণ নরের সেবা কত নারায়ণের সেবা, তুমি সমস্ত এতগুলি মানুষ অভুক্ত অবস্থায় মরে যাচ্ছে, তোমার প্রচুর ধন সম্পদ, তুমি রক্ষা খাও। বলে হ্যাঁ প্রভু, যাওয়া চেষ্টা করবে। বিশাল রান্নাঘর তৈরি, 30 বিঘা জমির উপরে রান্নাঘর তৈরি হলো, 30 বিঘা জমির। তাহলে বুঝুন কত লোককে খাওয়াতেন প্রতিদিন, হাজার হাজার লোককে খাওয়াতেন প্রতিদিন। সমস্ত অভুক্ত মানুষ ডেলি খেতে পেতেন। আবার অনেকে গৃহহীন হয়েছেন, তাদের কর্মচারীদের পাশে একটা ভদ্রবন বলে জায়গা আছে, ভেদবন বলে, ওইখানে জঙ্গল ছিল, জঙ্গলটা কাটিয়ে প্রচুর বসত বাড়ি তৈরি করে দিলেন নিতাই চাঁদের আদেশে উদ্ধান দত্ত, যাতে তারা বসবাস করতে পারে এবং তাদের দীর্ঘদিন ধরে তাদের আহারের ব্যবস্থা করেছিলেন উদ্ধান দত্ত। এমন উদার মনের মানুষ ছিল। দেখুন যে ধন সম্পদ কৃষ্ণার্থে অপরের চেষ্টা, গোবিন্দ সেবাতীত ধন সেবা লাগবে। ধনীর অপব্যবহার করে কারা? বলেন দেখো, যে সমস্ত ধনী ব্যক্তিরা ভগবত ভক্ত নয়, তারাই কি করে? তার ধনের অপব্যবহার করে, সে ধন তাদের নয় ছয় হয়ে যায়, নয় হয়ে যায়। ইনকাম ট্যাক্সের অফিসার নিয়ে নেয়, চোরে ডাকাতি নিয়ে নেয়, আগুনে পুড়ে যায়। ভাগবত দেখেছিল না? ভাগবতে এক ব্রাহ্মণের কথা, সেই ব্রাহ্মণ এত বিপদ ছিল, নিজের ছেলে বউ তো রেখে দিত, এমন করে ধ্বংস রেখেছিল, মাটির তলায় কিছু ধ্বংস সম্পদ রেখেছিল। শেষকালে কি হলো? রাজাকে নিল, তখন রাজাকে কর দিতে হতো। আমরা আয়ের একটা সীমা পর্যন্ত সে কোনো সীমা না হয় কর দিতে হয়, তখন তার কর দিতে হতো। রাজাকে যেমন আপনার সম্পদে 100 সব আগে একবার কর দিতে হতো, তার কর দিতে হতো। তো ব্রাহ্মণ কাউকে কর দেবেন, কিছু দেবেন না। তখন রাজাকে নিলেন, চোরে চুরি করে গেল, আগুনে পুড়ে গেল, সেইগুলো সব নষ্ট হয়ে গেল। অবন্তীরা বলে ভিক্ষু গীতা বলে ভাগবতের পাঠ কাহিনী 11 স্কন্ধ। শেষকালে ব্রাহ্মণ নৈরাশ ছিল এবং গোবিন্দ চরণ চিন্তা করতে গিয়ে সন্ন্যাস ধর্ম প্রকট করেছিল। তার ধরনের শব্দ অখেরা প্রত্যেক 64 ভক্তি অঙ্গের একটা অঙ্গ। যদি তোমার ধন সম্পদ থাকে, তোমার প্রয়োজনীয় চিত্ত ভগবত সেবায়, ভগবত ভক্তের সেবায় লাগাও। এই কথাটি অক্ষর অক্ষর পালন করতেন উদ্ধান দত্ত ঠাকুর। তার সমস্ত সম্পদ খুলে দিয়েছেন মানুষের সেবাতে, ভক্তের সেবাতে, গোবিন্দের সেবাতে। দেখি যেখানে মহা মহোৎসব করতেন উদ্ধান দত্ত। শাখায় যখন আসেন প্রতি বছর শাখায়তে, শাখায় শঙ্করনগর নাম ছিল না, শাখা, ওই উদ্যানপুরের পাশেই শাখায় যাব। সেখানে কেন নামটা শাখাইল? এখানে একটি ঘটনা আছে, সেটিও উদ্যান দত্তকে কেন্দ্র করে। একবার পয়লা মাঘ, ওই গঙ্গা পূজার দিন, ওই দিন গঙ্গা পূজাও হয়, ওই দিনে একটা শাখা বিক্রি করতে এসছে, সবাইকে শাখা করে দিচ্ছে। গঙ্গার দিন ধার যাচ্ছেন তো, একটা সুন্দরী ফুটফুটে বালিকা এসে বলছে আমাকে শাখা দেবে না, আমাকে শাখা করে দাও না, দেখো শাখা করে দাও।
শাখা তো করে দিলেন, ছোট মিষ্টি মিষ্টি কথা, ছোট্ট আর বালিকা শাখা করলেন দু হাতে, দেখছেন কি সুন্দর, হা তার কি সুন্দর শাখাটি করলেন, খুব আনন্দ হয়েছে। বলছে তো শাখা পেলা পড়ালাম, তারপরে সব আমার বাবাকে খুব বড় লোক, এখানে যাও তো উদ্ধান দত্ত আমার বাবা, এইখানে যাও উদ্ধান করে যাও, সেখানে গিয়ে বলবে যে তোমার মেয়ে শাখা পড়েছে, তার মূল্যই তো বলবে, দেখবেন বাবাকে বলবে যে পূর্ব ঘরের পশ্চিমের দেয়ালে একটা কোলঙ্গ আছে, কোলঙ্গে 5টা স্বর্ণমুদ্রা আছে, তোমাকে দিয়ে যাচ্ছেন সন্দিগ্ধ চিত্তে। বালিকাটি দিলে না কি বলছে, কি বললো, গিয়ে খোঁজ করবে উদ্ধার দত্ত, আমি লোক, বলছে আপনার মেয়ে শাখা বলেছে। হ্যাঁ, আমার মেয়ে শাখা কি বল, আমার মেয়ে শাখা, আমার কোনো মেয়েই নেই, আমার মেয়ে শাখা বলেছে, আমার তো মেয়েই না, শাখা করে কি করি? তা বলছে মেয়ের পর রাগ করেছেন না, মেয়ের পর রাগ করেছেন না, হ্যাঁ এত সুন্দর মেয়ে, রাগ করেছে মেয়ের উপরে, রাগ করতে আছে, কি সুন্দর মেয়ে, সত্যি মেয়েটি কি সুন্দর হচ্ছে। তারপরে তার প্রমাণকে আমার মেয়ে, তা বললে কোথায় টাকা রেখেছে বলবে, তা বললে আপনার পূর্ব দিকের ঘরের পশ্চিম দিকে কুলঙ্গিতে 5টা স্বর্ণমুদ্রা আছে। কোনোদিন জানতেন না, ঠিক দেখছেন পূর্ব দিকে ঘরের পশ্চিমে একটা কুলঙ্গি, দেয়াল কাটা কুলঙ্গি আর কি, সেখানে দেখছেন 5টা স্বর্ণমুদ্রা রয়েছে। 5টা স্বর্ণমুদ্রা নিয়ে বলে চলো আমার মেয়েকে দেখা দিল, মেয়েকে দেখা যাচ্ছেন বল, আর মেয়েকে দেখা যাচ্ছে না, মিথ্যাবাদী দাপ্পাবাজ, মিথ্যার কথা বললে আমার কাছে, আর শাখা লিখা যা মা আমাকে মিথ্যাবাদী সাজালে, তুই শাখা বললে আমি বাবাকে মিথ্যাবাদী হয়ে গেলাম। খুব কাঁদছে শাখা, আমার শাখার দাম না হলেও কোনো ক্ষতি নাই, আমি মিথ্যাবাদী হলাম, এটা আমার একটু বড় আঘাত। তখন যখন কাঁদছেন সদর নয়নে, তখন দেখছেন শুধু দুটি হাত দুটি উঠেছে, কি সুন্দর হাত, আর সেই সুন্দর হাতে শাখা ঝলমল ঝলমল করে শাখা। উদ্ধান দত্ত বলছে আমার জীবন তুমি সার্থক করে শাখাই, শাখাই বলছে আমার জীবন সার্থক, এই না শাখা তুমি জানবে না, বলে আমি টাকা নেবো না। দেখো কাঞ্চন ফেলে দিয়ে কেউ কাঁধে নেয়, সোনা ফেলে দিয়ে কেউ কাঁধ নেয়, আমি ওরা কাঁদতে কাঁদতে চলে গেলাম। সেই জন্য আজও দেখবে পয়লা মাঘ শঙ্খ পড়া, অনেক মেয়েরা শঙ্খ পড়ে, নাম হয়ে গেল শঙ্খগ্রাম, নাম হয়ে গেল, এখন আমরা বলি শাখাই করি। এরপর তখন নিতাই চাঁদ অপ্রকট হয়েছেন, তো নিতাই চাঁদ অপ্রকট হয়েছেন, অদ্বৈত প্রভু অপ্রকট হয়েছেন, উদ্ধান দত্ত প্রভুর বিরহে দিন কাটান দিবারাত্র। তখন রয়েছেন আমাদের জাহ্নবাদের বসুধা জাহ্নবাদ, দুজন কি বিবাহ করেছেন, নিতাই চাঁদ বসুধা জাহ্নবাদ তখন কোথায় রয়েছেন, রয়েছেন তখন খড়দহে, খড়দহ নাম শুনেছেন তো, খড়দহ, এইটা নিতাই চাঁদের পাঠ। নিতাই চাঁদের 3 পুত্র 1 কন্যা, নিতাই চাঁদের 1 কন্যা আর 1 পুত্র, বীরচন্দ্র পুত্র আর কন্যা হলেন গঙ্গা। এই বীরচন্দ্রকে নিয়ে থাকতেন খড়দহে নিতাই চাঁদ। খড়দা এখন শ্যামসুন্দর মন্দির আছে, দেখবেন শ্যামসুন্দর মন্দির, সেই শ্যামসুন্দর মা গঙ্গার জন্মস্থান ফিরে দেখতে হয়। 1টা পুত্র 1টা কন্যা আছেন, পুত্রের নাম বীরচন্দ্র, কন্যার নাম গঙ্গা। এখানে থাকতে কোথায়, খড়দহে থাকতেন তিনি। সেই খড়দহেতে মা জন্মবার রয়েছেন, মা জন্মবার হয়নি, ইচ্ছা হলো যেন একবার বৃন্দাবন যাব, কিন্তু নিতাই চাঁদ তো নাই। মেয়েরা ছোট বয়সে বাপের অধীন থাকে, তারপর যৌবনী বিবাহের স্বামীর অধীন থাকে, বুড়ো হয়ে গেলে পুত্রের অধীন, এটি মনে বলেছে নিয়ম অনুযায়ী। তাই পুত্রের অধীন কে আমাকে বৃন্দাবন নিয়ে যাবে, বলছেন বীরচন্দ্রকে, বাবা আমার খুব অন্তর ইচ্ছা আমি একবার বৃন্দাবন যাব, আমাকে বৃন্দাবন, তুই আমাকে বৃন্দাবন, মা তুমি যাবে বৃন্দাবন, এবার হাঁটবি কি করে এত বৃন্দাবন, যদি তোমার কিছু হয়ে যায় এই হাট ভূমি শূন্য হয়ে যাবে, তুমি আছো বলে এখন সর্বত্র হরিনাম প্রচারিত হচ্ছে। বলি না না বাবা আমার খুব অন্তর ইচ্ছা, আমি যাবো একবার বৃন্দাবন যাবো, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন দর্শন করবো। বৃন্দাবনের 3 মূর্তি তো, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, এই 3 গৌরিয়া ঠাকুর, এই 3টি সেবা বাঙালি সেবা করেছেন। 3টি এই বাঙালি উদ্ধার করেছিলেন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। গোবিন্দ মন্দির আপনি দেখতে পান, বিশাল গোবিন্দ মন্দির, আওরঙ্গজেব ভেঙে দিয়েছিলেন বিশাল গোবিন্দ মন্দির।
সেখানে গোবিন্দদেব রয়েছেন। সেই গোবিন্দ রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ, গোবিন্দ বিগ্রহ, নিজ হাতে বিগ্রহ তৈরি করেছিলেন রূপ গোস্বামী। গোপীনাথ মদনমোহন কাম্যবনে গোপীনাথ রয়েছেন। তিনি বাঙালি ঠাকুর, বাঙালি মধু পণ্ডিতের পূজা করেন, মধু পণ্ডিত পূজা করতেন। আর মদনমোহন সন্ত গোস্বামী, তার খুব ইচ্ছা শ্রী গোবিন্দ গোপীনাথ মদনমোহন দর্শন করব। আর শ্রী গোস্বামী দামোদর, শ্রী গোস্বামী দামোদর মন্দির রয়েছে বৃন্দাবনে, দামোদর মন্দির, শ্রী গোস্বামী পারে দামোদর। আর বলি শ্রীজীবীর প্রাণধনু জয় রাধা দামোদর, দামোদর বিগ্রহ সেবা করছে। ওই রূপ গোস্বামী তৈরি করে দিয়েছিলেন, রূপ গোস্বামী মূর্তি তৈরি করতে বানাতে পারতেন। গেলেন সেখানে গিয়ে জাহ্নবী দেবী সেখানে দেখেছিলেন যে রাধারানী মূর্তিটি কিছু ছোট গোপীনাথের চেয়ে। এখানে নয়ন ভাস্কর দিয়ে আবার মূর্তি তৈরি করে সেখানে আবার নূতন মূর্তি স্থাপন করেছে। দ্বিতীয়বার জাহ্নবী যেখানে গেলেন না, যে দ্বিতীয়বার জাহ্নবী যখন বৃন্দাবন যান তখন দেখছেন ওই কাম্যবনের গোপীনাথ আঁচল যে টানছেন জাহ্নবী, দক্ষিণ দেয় জাহ্নবী মূর্তি, দক্ষিণে জাহ্নবী মূর্তি স্থাপিত। ওই জাহ্নবী যখন গিয়েছেন বৃন্দাবন তখন ছয় গোস্বামী ছিলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী, রূপ সনাতন এরা এগিয়ে এসে অভিবাদন জানিয়ে নিয়ে গেছেন জাহ্নবী দেবী। সঙ্গে ছিলেন আমাদের বুদ্ধান দত্ত। এবার চলে এলেন ওখান থেকে বৃন্দাবন থেকে চলে এলেন বৃন্দাবনে অপ্রকট হলেন জাহ্নবী দেবী। এবার দ্বিতীয়বার যখন যাবেন তখন আর উদ্দাম দত্ত একাই গেলেন, একাই গিয়ে সব ঘুরছেন, সর্বত্র ঘুরছেন। এর আগে বড় সব রামাই পণ্ডিত, উদ্দাম দত্ত আর জাহ্নবী দেবী তিনজনে আগের বেলায় গিয়েছেন। রামাই পড়েছেন বাগনাপাড়ায়, রাধাকৃষ্ণের বিগ্রহ দেখেছেন তো, নিতাই গৌর বিগ্রহ বাগনাপাড়ায় কোথায় পারি, সেই বাগনাপাড়ায় রামাই পণ্ডিত হচ্ছেন জাহ্নবী দেবীর পালিত পুত্র রামাই পণ্ডিত। সেই রামাই পণ্ডিত প্রতিষ্ঠিত বিগ্রহ ওখানে হয়েছেন। বাঘ পর্যন্ত হরিনাম বলেছিল, বাঘ প্রসাদ খেয়েছিল, তাই নাম হয়েছে বাগনাপাড়া এই জায়গাটার নাম। বাঘ পর্যন্ত হরিনাম করেছিল ওই জায়গাটা, আর বাঘের ভয় ছিল না, বাঘ হরিভক্ত বাঘ হয়ে গিয়েছিলেন, সে নামই হলো বাগনাপাড়া। সেই রামাই পণ্ডিত, উদ্দাম দত্ত আর জাহ্নবী দেবী। দ্বিতীয়বারে উদ্দাম দত্ত একাই গেলেন, সব স্থান দর্শন করছেন, দর্শন করতে করতে প্রেমে পাগল হয়ে গেলেন। এদিকে নিতাই চাঁদে তখন অপ্রকট হয়েছেন, জাহ্নবী দেবী অপ্রকট হয়েছেন, আর বিরহ সহ্য করতে পারলেন না। তখন বংশী বটে আজ সমাধি রয়েছে, ওই বংশী বটে ওই গুরুদেবের কথা চিন্তা করতে করতে, গোবিন্দের কথা চিন্তা করতে করতে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে ওইখানে প্রাণ পরিত্যাগ করেন। ওইখানে বংশী বটে আজও তার সমাধি রয়েছে। বংশী বটে তিন জায়গায় সমাধি, সপ্তগ্রামে একটা সমাধি দেখতে পাওয়া যায়, আবার এখানে কাটো একটা সমাধি দেখতে পাওয়া যায়, উদ্যানপুর সমাধি, আবার বংশী বটে যারা যাদের দেখবেন বংশী বটেও ওই উদ্যান দত্তের সমাধি রয়েছে তিন জায়গায়। কোনো জায়গায় পুষ্প সমাধি, কোনো জায়গায় স্মৃতিসৌধ, আর কোনো জায়গায় দেহ সমাধি হয়ে আছে, জানা যায় না কোথায় কি হয়েছে। যা উদ্যান দত্তের শেষ বৃন্দাবনে গিয়ে দেহ রক্ষা করলেন। বৃন্দাবনে গিয়ে, বৃন্দাবনই তো তার স্থান, সেই বৃন্দাবনে গিয়েই ভাবে উদয় হয়েছিল, কোথায় কানাই, কোথায় বলরাম, কোথায় কৃষ্ণ বলে চিৎকার করে কেঁদেছিলেন ওই বৃন্দাবনে গিয়ে। সেই উদ্যান দত্তই সুবাহু গোপাল উদ্যান দত্তর পেয়েছিলেন, প্রকট হয়েছিলেন। তিনি প্রবর্তন করেছেন ওই নিতাই গৌরকে নিয়ে আসা, এইখানে প্রতিষ্ঠা করা। পরবর্তীকালে নিতাই গৌর আর এখানে থাকেন নাই, বনানীবাদের রাজবাড়িতে নিতাই গৌর থাকতেন। পৌষ সংক্রান্তিতে একবার নিয়ে আসা হয় নিতাই গৌরকে, এবং বড় উৎসব হয়। সেই উৎসবটাকে আর বলি উদ্যানপুরের মেলা, উদ্যানপুরের উৎসব। সেই উদ্যান দত্ত চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এখানে হরিকথা